নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুধুমাত্র আটা দিয়ে নুডলস তৈরি। এই নুডলস তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই। মাত্র 2টি উপকরণ দিয়ে খুব কম সময়ে তৈরি করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই নুডলসটা কিন্তু পুরো বছর সংরক্ষণ করা যাবে। প্রথমে 1 কাপ আটা ব্যবহার করলাম, আর আটাটা অবশ্যই চেলে নিতে হবে। আপনারা যে কোনো আটা ব্যবহার করতে পারেন। আটাটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম, এবার একপাশে রেখে দিতে হবে। এবার একটা পাত্রে আমি ডিম ভেঙে নিব, আর ডিম কিন্তু আমি একটাই ব্যবহার করব। তবে 1 কাপ আটার জন্য একটা ডিমেই কিন্তু যথেষ্ট। এরপরে আটার পরিমাণটা যদি বেশি থাকে ডিমের পরিমাণটাও বেশি দিতে পারেন, সমস্যা নেই। তবে পুরো ডিম দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করা যাবে না, সমান পরিমাণে জল ব্যবহার করতে হবে। তবে নর্মাল জলটা ব্যবহার না করাই ভালো, হালকা কুসুম গরম জলটা ব্যবহার করতে হবে। আঙ্গুল যেন চুবানো যায় সেরকম গরম থাকতে হবে। এবার আমি অর্ধাঅর্ধি জলটা ব্যবহার করব, মানে ডিম যতটুকু জলও কিন্তু ততটুকুই দিতে হবে। এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে কিন্তু একটু লবণ ব্যবহার করলাম। মিশ্রণটাকে খুব ভালোভাবে আমি তৈরি করে নিলাম। এখন এই মিশ্রণটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। তবে একবারে দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে। আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, নরম করে তৈরি করে নিতে হবে, যেহেতু সিরিঞ্জ দিয়ে তৈরি করা হবে। তাই ডোটা যদি শক্ত হয়ে যায় সিরিঞ্জ দিয়ে এই নুডলসগুলো তৈরি করা যাবে না। এখনও ভালোভাবে ডোটা তৈরি হয়নি, আর সব কিছু সেট হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে, এবার কিন্তু ঢাকনা তুলে এখন একটু ভালোভাবে মথে নিতে হবে। আর যদি দেখা যায় যে ডোটা কিন্তু একবারে নরম হয়ে গেছে, তার জন্য যেটা করতে হবে সামান্য পরিমাণে একটু আটা ব্যবহার করতে হবে। তাহলে ডোটা কিন্তু একবারে স্বাভাবিকভাবে তৈরি হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। এই ডোটা যেহেতু একটু নরম থাকবে তাই অনেকটাই কিন্তু আঠালো হয়েছে, তাই হাতে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে পারেন, তাহলে ডোটা তৈরি করতে কিন্তু একটু সুবিধা হবে। আর আমি ডোটা প্রায় তৈরি করে নিলাম। এবার আমি নুডলসগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা সিরিঞ্জ লাগবে, আর সিরিঞ্জে আমি কয়েকটা ছিদ্র করে নিলাম। আর ছিদ্রগুলো অবশ্যই কিন্তু একটু মোটা করে তৈরি করে নিতে হবে। চিকন করে যদি তৈরি করতে চান সেক্ষেত্রে এই যে ডোটা আছে ডোটা কিন্তু বের হতে চাবে না, একটু সমস্যায় পড়ে যেতে পারেন। তাই অবশ্যই এই ছিদ্রগুলো একটু মোটা করে তৈরি করে নিতে হবে, তাহলে খুব ইজিভাবে কিন্তু এই নুডলসগুলো তৈরি করা যাবে। এবার সামান্য পরিমাণে অবশ্যই একটু আটা অথবা ময়দা ব্যবহার করতে হবে, আর এরপরে নুডলসগুলো তৈরি করে নিতে হবে। আর এরপরে একটা একটা করে কিন্তু আমি নুডলস এভাবে বের করে নেব। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে এই নুডলসটা যত বড় করতে চান তত বড় কিন্তু হবে। আর একটা একটা করে ঝাঁকি দিয়ে দিয়ে এই নুডলসগুলো কিন্তু বড় করতে পারেন। আরেকটা কথা, এই নুডলসগুলো কিন্তু আপনার মনের মতো করে চিকন করে নিতে পারেন। তবে হালকাভাবে ঝাঁকিটা দিতে হবে, যত ঝাঁকি দিবেন তত কিন্তু নুডলসটা অনেক বড় হবে আর চিকন হবে, দেখতে ভালো লাগবে। একইভাবে আমি আরও কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে আপনারা কিন্তু একটু দেখেই বুঝে নেবেন, আর দেখে বুঝে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। এই নুডলসগুলো তৈরি করতে গেলে হয়তোবা 2-1টা ছিঁড়ে যেতে পারে, তাতে চিন্তার কোনো কারণ নেই। হাতে হালকা করে একটু জোড়া লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর নুডলসগুলো তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু একটু আটা অথবা ময়দা ব্যবহার করতে হবে।
আমি কিন্তু একইভাবে অনেকগুলো নুডলস তৈরি করলাম, একবার দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু এখন ভাপিয়ে নিতে হবে। আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিলাম। জলটাকে ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। আগে সামান্য পরিমাণে আমি নুডলস একটু ভাপিয়ে নেব, এরপরে সবগুলো ভাপিয়ে নেব। আর প্রথমে যেটা ভাপিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নেব। তাই এই নুডলসটা মাত্র 1 মিনিটের মতো ভাপিয়ে নেব, বেশি সময় কিন্তু ভাপানো যাবে না। 1 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ভাপানো হয়ে গেছে, চুলাটা কিন্তু আমি অফ করে দিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে খুব তাড়াতাড়ি তুলে নিব। আর এই নুডলসগুলো কিন্তু ঠান্ডা জল দেওয়ার কোনো দরকার নেই, একটু ঠান্ডা করে নিলেই হয়ে যাবে। একইভাবে আমি বাকি নুডলসগুলো কিন্তু ভাপিয়ে নেব। আর এগুলো প্রায় 2 হতে 3 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। আর এই নুডলসগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেব। আর মাঝে মাঝে একটু কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। আর এই নুডলসগুলো একটার গায়ে একটা কিন্তু লাগবে না, প্রত্যেকটা নুডলসই কিন্তু আলাদা আলাদা থাকবে। আর দেখতে কিন্তু ভীষণ ভালো হয়, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন। নুডলসগুলো হয়ে গেছে, চুলাটা আমি অফ করে দিলাম, এবার তুলে নিব। এবার জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন আগের যে নুডলসটা আমি ভাপিয়ে নিলাম, এবার একটা প্লেটে এভাবে কিন্তু ছড়িয়ে দিব। আর এভাবে কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নেব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু শুকিয়ে নিতে পারেন, তবে ভালোভাবে শুকাতে হবে। আর ভালোভাবে শুকালেই আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। এরপরে যেটা করতে হবে, পরের যে নুডলসগুলো ভাপিয়ে নিলাম সেগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি 1 চামচের মতো সাদা তেলটা ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে কোনো প্লাস্টিকের বক্সে ভরিয়ে নর্মাল ফ্রিজে কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে জলটা কিন্তু পুরোপুরি ঝরিয়ে নিতে হবে, এরপরে সংরক্ষণ করতে হবে। রোদ্রে শুকানো যে নুডলসগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু রোদ্রে শুকিয়ে নিয়েছি। তবে এই নুডলসগুলো ভালোভাবে যে একটা শুকানো সেটা কিন্তু আমি সময়টা পাইনি। 1 ঘন্টার মতো রোদ্রে শুকিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তবে পুরো বছর যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কড়া রোদ্রে কিন্তু 2 দিন ধরে শুকাতে হবে, এরপরে সংরক্ষণ করতে পারবেন। আর রোদ্রে শুকানোর এই নুডলসগুলো কিভাবে রান্না করবেন সেটা আমি বলে দিচ্ছি। এই নুডলসগুলো রান্না করার আগে অবশ্যই কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে, মানে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, এরপরে কিন্তু রান্না করে নিতে হবে। এবার আমি এই নুডলসগুলো কিছুটা আমি ফ্রিজে রেখে দিব, আর বাকিটা আপনাদের আমি রান্না করে দেখিয়ে দিচ্ছি। এই নুডলসগুলো 1 মাসের বেশিও যদি আপনারা রাখতে চান সেক্ষেত্রে কিন্তু কিছুই হবে না, যেমনটি রয়েছে তেমনটি কিন্তু থাকবে। শুধু যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু কিছুটা বের করে আপনারা রান্না করে খেতে পারেন। আর বাকিটা আমি এখন রান্না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে একটু ব্রাউন কালার করে নেব। এরপরে একটা ডিম ভেঙে দিলাম, খুব ভালোভাবে নেড়েচেড়ে এবার আমি নুডলসটা দিয়ে দিব। আপনারা কিন্তু সস অথবা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যা আছে তাই দিয়ে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিছুক্ষণ একটু এভাবে নেড়েচেড়ে নিব। এরপরে একটা ম্যাগি মশলা দিয়ে দিব। দেখতেই পারলেন কত সহজে এই নুডলসটা তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া। একবারে সহজ এই পদ্ধতিতে আমি চেষ্টা করলাম আপনাদের তুলে ধরার জন্য। রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ তাইলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।